ইরানের ধর্মীয় নেতা আর এই দুনিয়াতে নেই। আমাদের সবাইকে কাঁদিয়ে এই দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গিয়েছে। ইসরায়েল বাঁচতে দিল না, বাঁচতে দিল না। আপনারা সবাই দোয়া করবেন ইরানের ধর্মীয় নেতার জন্য। এখন আর কেউ ফিলিস্তিনকে বলবে না, হে ফিলিস্তিন তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। এখন আর কেউ বলবে না। ইসরায়েলকে আপনারা সবাই ইরানের ধর্মীয় নেতা তার জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন তার হাবিবের উসিলায় তাকে জান্নাতবাসী করে। খুব কষ্ট হচ্ছে দর্শক, অনেক কষ্ট হচ্ছে। বাঁচতে দিল না ইসরায়েল, বাঁচতে দিল না ইরানের ধর্মীয় নেতাকে। হে আমার রব, আপনি আপনার হাবিবের উসিলায় আমাদের সবাইকে বাঁচান, মুসলিম জাতিকে আপনি বাঁচান। ইমাম মাহাদিকে পাঠিয়ে দিন আমাদের কাছে। হে ইমাম মাহাদি, আমরা আপনার অপেক্ষায় আছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমাম মাহাদি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমাম মাহাদি। আমরা আপনার অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বের মুসলমানকে দেখার সুযোগ করে দিন। ইরানের ধর্মীয় নেতা এই দুনিয়াতে আর নেই, যিনি বলেছিল হে ইসরায়েল 24 ঘন্টার মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ইসরায়েল তারা আমার নবীর দেশকে দখল করেছে। আমার নবী মেরাজের রাতে যেখানে ইবাদত করেছে, নামাজ পড়েছে, সেই জায়গা দখল করেছে এবং ইরানের ধর্মীয় নেতাকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে জেগে উঠুন। হে ইসরায়েলের নাফরমান ব্যক্তি, আমি তোমাদেরকে বলতে চাই, ইরানের ধর্মীয় নেতা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? ইনশাআল্লাহ ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসবে। মহান রব্বুল আলামিন অবশ্যই ইমাম মাহাদিকে এই দুনিয়াতে পাঠাবে। তিনি এই দুনিয়াতেই আছে, তিনি বের হবে ইনশাআল্লাহ। হে ইমাম মাহাদি, আমরা আপনার অপেক্ষায় আছি, আমরা সবাই আপনার অপেক্ষায় আছি, গোটা মুসলিম জাতি আপনার অপেক্ষায় আছে। আপনি কবে আসবেন ইমাম মাহাদি? দর্শক, ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বের মুসলমানকে দেখার সুযোগ করে দেন, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন, গোটা মানব জাতিকে দেখার সুযোগ করে দেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তার হাবিবের উসিলায়, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলায় ইরানের ধর্মীয় নেতাকে হেফাজতে রাখে, জান্নাতবাসী করে।